মানুষের যেরকম মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ছাগলের বা গৃহপালিত প্রাণীর সেরকম মৌলিক তিনটা চাহিদা আছে। এক নম্বর হচ্ছে খাবার, খাদ্য। দুই নম্বর হচ্ছে বাসস্থান। তিন নম্বর হচ্ছে চিকিৎসা। এই তিনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জন্য হচ্ছে ছাগলের খামার বা পশু পাখির খামার, গৃহপালিত পশু পাখির খামার। ঠিক আছে, আমি একে একে আপনাদেরকে বলবো যে খাবারের জন্য কিভাবে ব্যবস্থা নেবেন, বাসস্থান কিভাবে, চিকিৎসা কিভাবে। ঠিক আছে, তো প্রথমে খাবারের ব্যাপারে আমি আলোচনা করব। কারণ ছাগলের খামার করলে প্রথমত আপনাকে আগে খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা করে তারপরে আপনি হচ্ছে বাকি যে পদক্ষেপগুলো আছে সেগুলো নেবেন। ঠিক আছে, আমি প্রথম যখন খামারটা শুরু করি তখন আমার মাত্র 2টা ছাগল দিয়ে শুরু করছিলাম, কিন্তু আমি ওদের খাবারের ব্যাপারে বেশি একটা সচেতন ছিলাম না, আমি জানতাম না। পরবর্তীতে আমি বুঝতে পারছি যে খাবারের ব্যবস্থাটা আগে করতে হবে, খাবার এবং বাসস্থানটা খুব ভালোভাবেই করতে হবে, এবং চিকিৎসার কিছু ব্যাপার আছে, চিকিৎসাটাও ঠিকমতো করতে হবে। তো চলেন আমি আপনাদেরকে আমার খামার, যেখানে আমি ঘাস রোপণ করছি, সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং কোন মাটিতে ঘাস ভালো হয়, কিভাবে রোপণ করতে হয়, বিস্তারিত আপনাদেরকে আমি বলবো। সামনে যে ঘাসের খোলাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ছিল হচ্ছে মূলত একটা পুকুর। এখান থেকে ওই পর্যন্ত একটা পুকুর ছিল, পুকুরটা ভরাট করে বালু দিয়ে ভরাট করে পরবর্তীতে আমি এক পাশে এই ঘাসের রোপণ করছি। ঘাস কেটে খাওয়াইছি, এদিক দিয়ে শেষ হয়ে গেছে। আবার নতুন করে যে আমি কাটিং লাগাইছি, কাটিং কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটায় চারা বেরোইছে, প্রত্যেকটার গোড়া থেকে দেখেন 3-4টে করে বক্স আসছে। আমি এই যে এদিক দিয়ে কাটি খাওয়াইছি ওদেরকে। ঠিক আছে, এই স্মার্ট নেপিয়ার ঘাসটা মূলত শুকনো জায়গায় হয়। হ্যাঁ, শুকনো জায়গায় ভালো হয়। বেশি পানি থাকলে বা বেশি প্যাচপ্যাচে জায়গা হলে ঘাসটা পচে যায়, গোড়াটা পচে যায়। তো এই জায়গায় আমার খুব ভালো ঘাস হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি ওদেরকে কেটে এখান থেকে খাওয়াই। স্মার্ট নেপিয়ার ঘাস। আর ঘাসটা মূলত শুকনো মাটিতে ভালো হয়, শুকনো জায়গায়। বেশি স্যাঁতস্যাঁতে বা ভিজা জায়গা হলে কাটিংগুলা রোপণ করার পরে মরে যায়, পচে যায়, গোড়া পচে যায়। এজন্য আপনারা স্মার্ট নেপিয়ার ঘাস যদি লাগান তাহলে শুকনা জায়গা দেখে লাগাবেন। ঠিক আছে, তাহলে আপনার ঘাসটা ভালো হবে। দেখেন আমি লাগাইছি, এই যে ঘাসের ব্যবস্থা কিভাবে করছি সেটা দেখালাম। এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে বাসস্থান, তারপরে চিকিৎসা নিয়ে কথা বলবো। চলেন না, ওদের বাসস্থানটা আমি আপনাদেরকে দেখাই কিভাবে রেডি করছি। দেখেন এই যে আমার পিছনে, এই যে আমি সিঁড়ি দিয়ে, এটা হচ্ছে ওরা থাকে এই ঘরে। দেখেন আমি সুপারি গাছের দিয়ে এটা বানাইছি মাচা, হালকা একটু ফাঁকা রেখে। চারিপাশটা কিন্তু খোলা, দেখেন চারিপাশটা কিন্তু খোলা। ঠিক আছে, খোলা রাখছি। এবং যেহেতু এখন শীতের সময় চলতেছে, শীতকাল চলতেছে, আমি উপর দিয়ে নিচ দিয়ে চারিপাশ দিয়ে পলিথিন দিয়ে পুরোটা ঢেকে দিছি। দিনের বেলা এটা খোলা রাখছি, এদিক দিয়ে শুধু ফাঁকা রাখছি। ঠিক আছে, এই যে মাচা পদ্ধতিতে রাখবেন তাহলে। আর মাচাটা মাটির থেকে কমপক্ষে 4 ফিট উচ্চতা দিছি। দেখেন আমি এপাশে বেড়া দিয়ে এপাশে রাখি, ওই পাশে ছাগল যাইতে পারে না মাচার নিচে। ঠিক আছে, মাটি থেকে 4 ফিট উপরে মাচাটা তৈরি করছি। ঠিক আছে, এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার ছাগল সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই পাশ দিয়ে দেখেন এই যে আটকাই দিছি, এবং পর্দার এই পাশে বিশাল জায়গা। দেখেন এত দূর নিয়ে আমি ঘেরাও দিয়ে রাখছি স্টিলের নেট এনে, এই যে পুরাটা ঘরের সাথে। ঠিক আছে, এখানে দৌড়াদৌড়ি করে, এখানে ওরা খাওয়া দাওয়া করে। এই যে মাচার মতো বানাই দিছি এখানে, এই যে লতা টতা দিয়ে দিছি, পাতা, ওরা এখানে খাচ্ছে। এই যে ওদের মা। ঠিক আছে, স্টিলের নেট দিয়ে পুরাটা আটকাই দিছি।
যাতে আশপাশে মানুষের ফসলে কোনো ক্ষতি করতে না পারে, ঠিক আছে। আর এই জায়গায় দৌড়াদৌড়ি করলে ওদের স্বাস্থ্যের জন্য ভালো। ছাগলকে আপনি আমাদের আশপাশে অনেক আছে ছাগল লালন পালন করে, ছাগল গলায় রশি দিয়ে এক জায়গায় বেঁধে রেখে দেয় আর সারাদিন ডাকে, ওই যে খাবার পায় না ঠিক মতো। এভাবে করলে ছাগল কখনো ভালো হবে না, স্বাস্থ্য ভালো হবে না। ওদেরকে ছেড়ে রাখতে হবে। আর দিনের একটা ভাগে আমি ওদেরকে বাইরে বের করে মাঠে ঘাস খাওয়াই। খাদ্য, বাসস্থান গেল, এখন আছেন চিকিৎসার ব্যাপার। চিকিৎসাটা ছাগলের মেজর দুইটা রোগ আছে। সেটা হলো একটা হচ্ছে পিপিআর, একটা হচ্ছে এফএমডি। পিপিআর রোগের ভ্যাকসিন আপনাকে কমপ্লিট করতে হবে, এফএমডি ভ্যাকসিন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ভ্যাকসিনেশন করার আগে অবশ্যই আপনারা ভেটেরিনারি ডক্টর অথবা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে বিস্তারিত জেনে নেবেন, ইউটিউব থেকে দেখবেন, ঠিক আছে, কিভাবে কি করতে হয়, ভ্যাকসিনটা ঠিকমতো করবেন। আর ছাগলকে রোগমুক্ত রাখার জন্য সবচেয়ে কার্যকরী হচ্ছে পরিবেশ। খোলামেলা একটা পরিবেশ হইতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওদের যে মাচাটা আপনি তৈরি করবেন, মাচাটা মাটি থেকে কমপক্ষে 3-4 ফিট উপরে রাখবেন, ঠিক আছে, যাতে ওই যে পেশাব করে পায়খানা করে ওটার গ্যাসটা ওদের নাকে না যায়। তাহলে আপনার ছাগলের স্বাস্থ্য এমনিতেই ভালো থাকবে, ঠিক আছে। আর পাশাপাশি আপনি ভ্যাকসিনগুলো কমপ্লিট রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার খামারে কোনো রোগ ব্যাধি হবে না আশা করি, ঠিক আছে। এই ছিল। তো প্রথমে কি বলছিলাম যে ছাগল খামারে ঢুকানোর আগে ওদের ঘর রেডি করার আগে খাবার রেডি করবেন, খাবারের মজুত করবেন, খাবার প্রস্তুত করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওদের ঘরটা যেভাবে আমি দেখালাম 4 ফিট উঁচু করে খোলামেলা পরিবেশে রাখবেন, ঠিক আছে। আর শীতের সময় অবশ্যই দেখেন আমি এই যে পলিথিন দিয়ে কিভাবে ঘিরে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন, পুরো চারিপাশে ঘিরে দিছি পলিথিন দিয়ে ঘরের, ঠিক আছে। এভাবে ঘিরে দিবেন। আর ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। এই 3টা যদি ঠিকমতো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ছাগলে আপনি লাভবান হবেন, ছাগলের খামার আপনার জন্য। তো এই পর্যন্তই ছিল ভিডিও। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আপডেট আমি জানাবো কখন কি হয়, ব্লগ আকারে, ঠিক আছে। ব্লগ ভিডিওর ভিতরে শুধু সফলতাটা আসে না, আমার ব্লগ ভিডিওর ভিতরে আপনি রেগুলার যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেগুলোও জানতে পারবেন, আবার যেগুলো ভালো আমি পাচ্ছি সেগুলোও জানতে পারবেন, সব কিছু জানতে পারবেন। তো এগুলো ব্লগ আকারে আমার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ফেসবুক পেজের সাথে থাকবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।